أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأوحى إلى عبده ما أوحى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم محترم मुअज़्ज़ज़ मुसल्लियान किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আলিশান দরবারে লক্ষ কোটি শুকর এবং সেজদা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে পবিত্র শাবান মাস শবে বরাতের এই চাঁদে জুমাবার দিন আল্লাহর ঘর মসজিদে আসবার তৌফিক দান করেছেন। মুনিবের আলিশান দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকের জুমায় ইনশাআল্লাহ মেরাজ শরীফের আলোচনা শেষ করব। আগামী জুমায় শবে বরাতের বয়ান করব ইনশাআল্লাহ। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ধারাবাহিক আলোচনায়। আমি গত 4 জুমা আপনাদের সামনে 4 অথবা 5 জুমা আপনাদের সামনে মেরাজ শরীফের বয়ান করেছি। তো আজকে শেষ করাও কঠিন হবে, আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আরশে আজিমে লামাকানে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ এবং সেই সাক্ষাতে কি কি কথাবার্তা হয়েছিল সেগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে প্রকাশ করেন নাই। আল্লাহ কোরআন শরীফে সেটাকে গোপন রেখেছেন। আল্লাহ পাক বলেছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা। অতঃপর আল্লাহ যা চাইলেন তার হাবিবের অন্তরে ঢেলে দিলেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ যা চাইলেন তার হাবিবকে তিনি তা দিলেন। তো আল্লাহ কি চাইলেন আর কি দিলেন সেটা আমাদের জানা নাই। অর্থাৎ আল্লাহর যা ইচ্ছা তাই দিয়েছেন, নবী তা গ্রহণ করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মা কাযাবাল ফুআদু মা রাআ। মেরাজের রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক আল্লাহর গোপন জগতের যে সমস্ত রহস্য অবলোকন করেছে সেটা চক্ষু মোবারক যা দেখেছে, অন্তর মোবারক সেটা মিথ্যা প্রতিপন্ন করেনি। অর্থাৎ এটা এমন সত্য ছিল যে যেটা চোখ এবং অন্তরের উপলব্ধির মধ্যে একটা ঐক্য এবং সততা বিরাজ করেছে। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। অতএব তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু মেরাজের রাত্রে দেখে এসেছেন, তোমরা কি সেই সম্পর্কে ঝগড়ায় লিপ্ত হচ্ছ? তোমরা কি সেই সম্পর্কে বিতর্ক করছো? অর্থাৎ এটা বিতর্ক করার বিষয় নয়, যেহেতু এই মেরাজ শরীফ আমি আল্লাহ সংগঠিত করিয়েছি। পড়ুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতিতুল উলুমা ওয়া উমিরতু বিকিতমানি বাদিহা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক প্রকারের গুপ্ত সুপ্ত জ্ঞান দান করেছেন। অনেক প্রকারের গুপ্ত সুপ্ত জ্ঞান দান করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই ওয়া উমিরতু বিকিতমানি বাদিহা, ওই সুপ্ত গুপ্ত কিছু জ্ঞান যেগুলো আল্লাহ পাক আমাকে দান করেছেন সেগুলো আমাকে গোপন রাখতেও আল্লাহ পাক নির্দেশ করেছেন। সেগুলো যেন সবকিছু আমি প্রকাশ না করি। কাসাসুল আম্বিয়া যেটা কিতাব আছে, উর্দু কিতাব, সেই কিতাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে 90,000 কালাম বা 90,000 বাক্য বিনিময় হয়েছে মর্মে উল্লেখ আছে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে 30,000
কালাম হাদিসের আকারে আমাদের সামনে প্রকাশ হয়েছে। 30,000 কালাম খাস খাস লোকের কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেছেন, আর অবশিষ্ট 30,000 সম্পূর্ণরূপে গোপন রাখার নির্দেশ আল্লাহ পাক নবীকে দিয়েছেন। জুবদা শরহে বুরদা গ্রন্থে লিখা হয়েছে, ওমিন উলুমিকা ইলমুল লাওহি ওয়াল কালাম, আপনার এলেম সমূহের মধ্যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এলেম সমূহের মধ্যে লৌহ কালামের গায়বী এলেমও রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, উতিতু ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান আছে আল্লাহ পাক সমস্ত জ্ঞান আমাকে দান করেছেন। তাবরানী শরীফের হাদিসে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রওয়ায়াত হয়েছে, ইন্নাল্লাহা রাফা'আলিয়াদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখাবার জন্য পার্থিব জগৎ আসমানকে আমার সামনে খুলে দিলেন। ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযা, আল্লাহর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে এবং যা কিছু ঘটবে আল্লাহ পাক আমার চোখের সামনে সবকিছু উন্মোচিত করে দিলেন, এবং কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সবকিছু আমি দেখে নিলাম এবং জেনে নিলাম। কান্নামা আনজুরু ইলা কাফি হাযা, যেভাবে হাতের তালু চোখ দিয়ে দেখা যায় ওইভাবে। পড়েন সুবহানাল্লাহ। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, অনেক বড় হাদিস, আন মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أهتبس أن رسول الله صلى الله عليه وسلم ذات غداة عن صلاة الصبح حتى كدنا نترايا عين الشمس فخرج شريعا فصبي باب الصلاة فصلى رسول الله صلى الله عليه وسلم وتجوز في صلاته فلما سلم دعا بصوته قال لنا على مصفيكم كما أنتم ثم انتفل إلينا ثم قال ما إني سأحدثكم ما حبستني عنكم الغداة إني قمت من الليل فتودأت وصليت ما قدر لي فنعست في صلاتي حتى استثقلت فإذا أنا بربي تبارك وتعالى في أحسن صورة فقال يا محمد قلت لبيك ربي قال فيما يختصم الملأ الأعلى قلت لا أدري الله أعلم قالها ثلاثة قال فرأيته ودعا كفه بين كتفي حتى وجدت برد أنامله بين ثديي فتجلى لي كل شيء وعرفت سبحان الله। অনেক লম্বা হাদিস, সংক্ষিপ্ত করা হলো, আরো আছে। মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত হচ্ছে, তিনি বলছেন, একদিন সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়তে আসতে একটু বিলম্ব হলো। কি হলো? ফজরের নামাজ পড়তে যেই টাইমে আল্লাহর রাসূল মসজিদে আসেন ঠিক ওই টাইমে আসলেন না, একটু দেরি হলো। যে সূর্য উঠে যাচ্ছে তিনি বলতেছেন যে আমরা নাতারায়া আইনা শামসি, মনে হচ্ছে আমরা সূর্য দেখে ফেলতেছি, সূর্য উঠে যাচ্ছে, এরকম একটা অবস্থায় চলে গেছে। অর্থাৎ আমরা আশঙ্কা করলাম সূর্য উঠে যাবে, মনে হয় আজকে মনে হয় ফজরের নামাজ কাজা হয়ে যাবে, এরকম একটা আশঙ্কা আমরা করলাম। কিন্তু সাহাবাই কেরাম নবীজির জন্য অপেক্ষা করছেন, নামাজ পড়লেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বাইরে ছিলেন না, নবীজি ছিলেন ঘরের মধ্যে। তো নবীজি তাড়াতাড়ি বের হয়ে এসে ইকামত দেওয়ার জন্য বললেন, সংক্ষিপ্ত করলেন নামাজ, যেহেতু সূর্য উঠে যাচ্ছে এরকম নামাজ সংক্ষিপ্ত করলেন নবীজি, ছোট কেরাত দিয়ে নামাজ পড়লেন ফজরের নামাজ। সালাম ফেরানোর পর নবীজি বললেন, তোমরা যেভাবে কাতারবদ্ধ আছো ওইভাবে বসে থাকো, যেভাবে কাতারবদ্ধ আছো ওইভাবে বসে থাকো। তারপর নবীজি আমাদের দিকে ফিরে বসলেন, মুসল্লিদের দিকে, সাহাবাই কেরামের দিকে নবীজি ফিরে বসলেন। এরপর নবীজি বললেন যে কিসে তোমাদেরকে
আমাকে তোমাদের কাছে অর্থাৎ ফজরের নামাজে আসতে বাধা দিয়েছে বা বিলম্ব হয়েছে, এটা কি তোমরা জানো? তো সাহাবাই কেরাম তো জানবার কথা নয়। নবীজি বললেন, আমি রাত্রে উঠলাম, অজু করলাম, সামর্থ্য মতো নামাজ পড়লাম, তারপর আমি ঘুমিয়ে পড়লাম। তারপর আমি একটা অনিন্দ সুন্দর একটা স্বপ্ন দেখলাম, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া মুহাম্মদ, স্বপ্নের মধ্যে আল্লাহ পাক আমাকে বললেন ইয়া মুহাম্মদ। আমি বললাম কুলতু লাব্বাইকা রব্বি, হে আমার প্রভু আমি হাজির। পড়েন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করলেন, কালা ফীমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মালায়ে আলাতে ঊর্ধ্ব জগতে মুকাররিবিন ফেরেশতারা একটা বিষয় নিয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছেন। আপনি কি বলতে পারেন কি বিষয় নিয়ে ফেরেশতারা তর্ক বিতর্ক করছেন? আমি বললাম, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। কালাহা সালাসা কালা ফারাআইতুহু ওয়াদা কাফাহু বাইনা কাতিফাইয়া। এরপর আল্লাহ পাক আমার দুই কাঁধের মাঝখানে আল্লাহর কুদরতি হাত রাখলেন। ওয়াজাদতু বারদা আনামিলিহি বাইনা সাদিয়াইয়া, আল্লাহর হাত, কুদরতি হাতের ঠান্ডা শীতলতা আমি আমার বুক পর্যন্ত অনুভব করলাম। ফাতাজাল্লা লি কুল্লু শাইইন, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরতি হাতের প্রভাবে আমার নিকট আল্লাহর তজল্লি এমন ভাবে প্রকাশিত হলো, উদ্ভাসিত হয়ে উঠলো যে ওয়া আরাফতু, তারপর আল্লাহ যে বিষয়ে আমাকে প্রশ্ন করছেন বা জানতে চাচ্ছেন সবকিছু ওয়া আরাফতু, আমি জেনে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। আরো হাদিস আছে, অনেক লম্বা হাদিস আছে, আমি সময় স্বল্পতার জন্য সবগুলো বলছি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফে গিয়েছেন। তাফসিরে রুহুল মাআনি আল্লামা শিহাবউদ্দিন সৈয়দ মাহমুদ আলুসি হানাফি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মাআনি শরীফের মুসান্নিফ, তিনি লিখেছেন, ওয়া যাকারাল আল্লাহি ফি তাফসিরিহি আন্নাহু কানা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল ইসরা খামসাতু মারাকিব। মেরাজের রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ শরীফে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা বাহন ব্যবহার করেছেন। আল আউয়ালু, প্রথমটা হচ্ছে আল বুরাক ইলা বাইতুল মুকাদ্দাস, এই বুরাক দিয়ে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করানো হয়েছে, অতটুকুন শেষ, বুরাক এখানে শেষ। আসানি আল মেরাজ মিনহু ইলা সামাইদ দুনিয়া, দ্বিতীয় বাহনের নাম হচ্ছে মেরাজ। বাহনটার নামই কি? মেরাজ। এটা দিয়ে আসমানে সফর করানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসালিস আজনিহাতুল মালাইকা মিনহা ইলা সামাই সাবিয়া, তৃতীয় বাহন হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম বা ফেরেশতাদের ডানা। ফেরেশতাদের কি? ডানা, পাখা। যেই ফেরেশতাদের পাখা দিয়ে প্রথম আসমান থেকে 7 নম্বর আসমান পর্যন্ত সফর করানো হয়েছে। আর রাবি জানাহু জিবরাইল আলাইহিস সালাম মিনহা ইলা সিদরাতিল মুনতাহা, আর চতুর্থ বাহন হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের ডানা, যেটা দিয়ে 7 নম্বর আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করানো হয়েছে। আল খামিস আর রফরফ মিনহা ইলা কাবা কাউসাইন। পড়েন সুবহানাল্লাহ। আর পঞ্চমটা হচ্ছে রফরফ। পঞ্চমটা কি? রফরফ, যেটা দিয়ে কাবা কাউসাইন অর্থাৎ আরশে আজিম পর্যন্ত সফর করানো হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে তাফসিরে রুহুল মাআনির এই ইবারত দিয়ে প্রমাণ হলো নবীজির মেরাজ শরীফে বাহন ব্যবহার করা হয়েছে কয়টা? 5টা। 1 নম্বর বুরাক। 1 নম্বর কি? বুরাক। 2 নম্বর মেরাজ। 3 নম্বর ফেরেশতাদের ডানা। 4 নম্বর জিবরাইল আলাইহিস সালামের ডানা। 5 নম্বর হচ্ছে রফরফ। এবং প্রথম বুরাক দিয়ে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, মেরাজ দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, ফেরেশতাদের ডানা দিয়ে প্রথম আসমান থেকে 7ম আসমান, তারপরে জিবরাইলের ডানা দিয়ে 7ম আসমান থেকে সিদরাতুল মুনতাহা, রফরফ দিয়ে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম। তাহলে যে সমস্ত মোল্লা মুন্সি যারা বলে আল্লাহর রাসূলের মেরাজ শরীফ সশরীরে হয় নাই, স্বপ্ন যুগে হয়েছিল, তাহলে এই স্বপ্নে সফর করার জন্য জিবরাইলের ডানা, রফরফ, মেরাজ, বুরাক এগুলার কোনো দরকার আছে? বলেন, কোনো দরকার আছে?
এগুলোর কোনো প্রয়োজন নাই। এই সমস্ত মারাকিব, এই সমস্ত বাহনগুলো প্রমাণ করে আল্লাহর রাসূলের মেরাজ সশরীরে হয়েছিল এবং আরশে আজিম পর্যন্ত হয়েছিল। পড়েন সুবহানাল্লাহ। আমি জানি না সময় দিয়ে কতটুকুন বলতে পারবো, সময় হাতে একদমই নাই। তারপর ওয়াজাকারা মাওলানা আব্দুর রহমান আদ-দাশতি সুম্মাল জামি, হযরত মাওলানা আব্দুর রহমান আদ-দাশতি রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরত জামি আলাইহির রহমা উল্লেখ করেছেন আন্নাল মেরাজ, নিশ্চয় আল্লাহর রাসূলের মেরাজ ইলাল আরশি, নিশ্চয় আল্লাহর নবীর মেরাজ হয়েছে আরশ পর্যন্ত। কতটুকুন? নিশ্চয় আল্লাহর নবীর মেরাজ হয়েছে আরশ পর্যন্ত। বির রূহি ওয়াল জাসাদ, দেহ এবং আত্মা, রূহ এবং আত্মা উভয়টার সমন্বয়ে অর্থাৎ সশরীরে। পড়েন না সুবহানাল্লাহ। নবীজির মেরাজ হয়েছে, আমি এর আগে আপনাদেরকে বলেছি, নবীজির মেরাজ শরীফ হয়েছে টোটাল 34 বার। কতবার? 34। কতবার? এর মধ্যে একবার সশরীরে আর 33 বার স্বপ্নে। 33 বার কি? এই জন্য স্বপ্নের যে হাদিসগুলো আছে এগুলাও সহি, স্বপ্নের হাদিস যেগুলো আছে এগুলাও কি সহি, সত্য। আর সশরীরে মেরাজ এটাও সত্য। খাসায়েসে কুবরা কিতাবে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, লাম্মা উরিজা বি, আমাকে যখন উপরের দিকে নিয়ে যাওয়া হলো, আমাকে যখন উপরের দিকে নিয়ে যাওয়া হলো, রাআইতু আলা সাতিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমাকে যখন আরশে আজিমে নিয়ে যাওয়া হলো মেরাজের রাত্রে, আমি মেরাজের রাত্রে আরশে আজিমের খুঁটির মধ্যে, আরশে আজিমের পিলারের মধ্যে আমি লিখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো না গেলে দেখলেন কিভাবে? না গেলে দেখলেন কিভাবে? আরশে আজিমে নবীজির নাম মুবারক লেখা আছে। আর এক হাদিসে এসেছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليلة أسري بي رأيت على العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله أبو بكر الصديق عمر الفاروق عثمان ذو النورين। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত হচ্ছে, নবীজি বলছেন, আমি মেরাজের রাত্রে আল্লাহর আরশে আজিমের পাশে খুঁটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেখা দেখলাম, সাথে আমি নবীর নাম, তার সাথে আবু বকর, তার সাথে ওমর এবং তার সাথে উসমান যিন নুরাইনের নামও লেখা দেখলাম। পড়েন সুবহানাল্লাহ। নবীজি আরেক হাদিসে বলেছেন, আখরাজা দারাকুতনি ফিল ইফরাদ খতিব ওয়া ইবনে আসাকির আন ইবনে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رأيت ليلة أسري بالعرش فرندة خضرة فيها مكتوب بنور أبيض لا إله إلا الله محمد رسول الله وأبو بكر الصديق وعمر الفاروق। নবীজি বলছেন, মেরাজের রাত্রে আমি আল্লাহর আরশের মধ্যে সবুজ রঙের কিছু পাখি দেখেছি। সবুজ রঙের কিছু পাখি, পাখিগুলোর ডানার মধ্যে সাদা রঙের নূর দিয়ে, পাখিগুলোর ডানার মধ্যে সাদা রঙের নূর দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর আল ফারুকের নাম লেখা দেখেছি। পড়েন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, নবী যখন মেরাজ শরীফে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন কথাবার্তা শুরু হলো, গত জুমায় আমি বলেছি সালামের বিনিময় আত্তাহিয়াত, গত জুমায় মনে আছে আপনাদের? নবীজি যখন ফিরে আসবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন,
মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, আপনি আমার কাছে কি চান, কি প্রার্থনা করেন? নবীজি বললেন, আয় মাবুদ রব্বুল আলামিন, আমাকে বানিয়েছো রহমতুল লিল আলামিন। আমার উম্মত বেশুমার গুনাহগার মুজনিবিন, আমার উম্মতের গুনার কোনো শেষ নাই। আমার খাতিরে আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আমার জান, আমি আপনার উম্মতকে 70,000 গুনাহগার উম্মতকে মাফ করে দিলাম। কয় হাজার? 70,000। নবীজি বললেন, আমার কোটি কোটি উম্মত, 70,000 দিয়ে আমি কি করব? আল্লাহ পাক বলেন, আরো 70,000 দিলাম। নবী বললেন, আমি মানি না। আল্লাহ বলেন, আরো 70,000 দিলাম। নবী বলেন, আমি মানি না। আল্লাহ বলেন, আরো 70,000 মাফ করে দিলাম। এইভাবে নবীজি আল্লাহর কাছে 700 বার আপিল করলেন। কতবার? 700 বার। 700 বার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপিল করলেন। 700 গুণ 70,000, 700 গুণ 70,000 সমান 4,90,00,000। বড় করে বলেন সুবহানাল্লাহ। 4,90,00,000 উম্মতকে আল্লাহ পাক ওই দিন মাফ করে দিলেন। 700 বার চাওয়ার পরে নবীজি বলেন, আমি আরো চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আমার, আজকে আর নয়, আজকে আর নয়, আজকে আমি 4,90,00,000 আপনার উম্মতকে মাফ করে দিলাম। আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আমার, দুনিয়াতে অসংখ্য গণিত আপনার উম্মত হবে মুনাফিক, তারা আপনাকে মানবে না, আপনার শানে বেয়াদবি করবে। তাদের ওয়াজের মওযু, তাদের ওয়াজের বিষয়বস্তু হচ্ছে আপনার শানে বেয়াদবি করা, গুস্তাখি করা। দুনিয়াতে এসে এরা আপনার শাফাআত অস্বীকার করবে। কিয়ামতের ময়দানে আপনি যে কোটি কোটি উম্মতকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবেন, এটা তারা মানবে না, স্বীকার করবে না। তারা আপনাকে দুনিয়াতে তাদের মতো মানুষ মনে করবে। কিয়ামতের ময়দান তো আমি ওই জন্য কায়েম করব, আমি হাশরের মাঠে সমস্ত হাশরবাসীকে একত্রিত করে কোটি কোটি উম্মতের সামনে, আদম আলাইহিস সালাম থেকে আপনার উম্মত পর্যন্ত সমস্ত মানুষের সামনে সেই দিন আপনার শাফাআতকে আমি প্রমাণ করব, আপনার ক্ষমতাকে হাশরের মাঠে আমি প্রমাণ করব। এই জন্য হাবিব আমার, আজকে 4,90,00,000 নিয়ে যান, বাকিটা হাশরের মাঠের জন্য রয়ে গেল। আমি হাশরের মাঠে আপনার মর্যাদা দেখাতে চাই। হাশরের মাঠে আপনার মর্যাদা সেদিন প্রকাশ হবে, আজকে আর না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি যা চাইবেন সেদিন আমি তাই দিব। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে নবীর গুণ বলেছেন, লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। হারায়াসাদ, হারিসুন, হারিস শব্দের বাংলা অর্থ হচ্ছে লুবি। বাংলা অর্থ কি? লুবি। লুবি। বহুত মানুষের নাম হারিস আছে, হারিস আলী। হারিস কোনো নাম হয় না, বুঝছেন? হারিস মানে লুবি। নবীর একটা গুণ আল্লাহ পাক বলেছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। নবীকে আল্লাহ পাক এখানে লুবি বলেছেন। কিসের লোভ? উম্মতকে মাফ করানোর লোভ। পড়েন না সুবহানাল্লাহ। উম্মতকে মাফ করানোর লোভ। বিল মুমিনিনা, মুমিনদের প্রতি তিনি কি? রাউফুর রাহিম। মুমিনদের প্রতি রাসূল রউফ, মুমিনদের প্রতি রাসূল রহিম। আপনারা জানেন রউফ আল্লাহর একটা নাম, রহিম আল্লাহর একটা নাম। এই দুইটা সিফাত আল্লাহ পাক তার হাবিবকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাশরের মাঠে নবীজি আমাদেরকে সুপারিশ করবেন। সময় তো অত্যন্ত কম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি যখন মেরাজ শরীফ থেকে ফিরে আসছেন, ফিরে আসবার সময় আল্লাহ পাক নবীকে যখন বিদায় দিচ্ছেন, বিদায় দেওয়ার সময় আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য দিলেন। কয় ওয়াক্ত?
আপনারা ওয়াজ আলেমদের কাছ থেকে শুনেছেন। নবীজি বলছেন সুম্মা ফুরিদাত আলা সালাওয়াতি 50 সালাতান কুল্লু ইয়াউমিন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিনের জন্য আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করলেন, ফরজ করে দিলেন। ফারাজাতু ফামারারতু আলা মূসা ফাকালা বিমা উমিরতু কালা উমিরতু বি50 সালাতান কুল্লু ইয়াউম। নবীজি যখন ফিরে আসছেন ষষ্ঠ আসমানে, হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ফাকালা বিমা উমিরতা কালা উমিরতু বি50 সালাহ। জি, হযরতে মূসা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী, আপনাকে কি কোনো জিনিস দেওয়া হয়েছে নাকি? নবীজি বললেন, হ্যাঁ, আমাকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ইন্না উম্মাতাকা লা তাস্তাতিউ 50 সালাতান কুল্লা ইয়াউম ওয়া ইন্নী ওয়াল্লাহি কাদ খারাবতুন নাসা ক্বাবলাকা ওয়া আলিজতা বনি ইসরাঈলা শাদ্দাল মাআলিজা। জি, হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, ও হাবিব আমার, আপনার উম্মতরা দুর্বল হবে, বনি ইসরাঈলীরাই আমার হুকুম মানে নাই, ইবাদত আল্লাহর ইবাদত করে নাই। সুতরাং আপনার উম্মত দিনে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না, তারা দুর্বল হবে, তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ফারজি ইলা রাব্বিক ফাসআলহু তাখফিফ। সুবহানাল্লাহ। ফারজি ইলা রাব্বিক, আপনি আপনার প্রভুর কাছে ফিরে যান, ওয়াসআলহু তাখফিফ, আর আপনি নামাজ কমানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। নামাজ কমানোর জন্য প্রার্থনা করুন। নবীজি বলছেন ফারাজাতু, আমি ফিরে গেলাম, ফাওয়াদানি আশারান, অন্য হাদিসে এসেছে খামসান, আল্লাহ পাক 5 ওয়াক্ত কমাইলেন কিংবা 10 ওয়াক্ত কমাইলেন। এইভাবে সময় বাঁচানোর জন্য আমি পুরা ইবারত পড়ছি না। এইভাবে নবীজি আল্লাহর কাছে কয়বার গেলেন? 9 বার। কয়বার গেলেন? 9 বার মূসা তাকে ফেরত পাঠাচ্ছেন যে আপনি যান, আরো কমায়া নিয়ে আসেন। নবীজি প্রথমবার গেলেন, 5 ওয়াক্ত কমায়া 45 নিয়ে আসলেন। মূসা বলেন, না না, হয় নাই, আপনার উম্মতরা পারবে না, আবার যান। নবীজি আবার গেলেন, আবার আসলেন। এইভাবে 9 বার নবীজি আসা যাওয়া করলেন। 9 বার আসা যাওয়ার করার পর হাদিসের ইবারতটা শুনেন। মূসা আলাইহিস সালাম বলছেন, ইরজি ইলা রাব্বিক ফাসআলহু তাখফিফ, ও নবী আমার, আপনি আবার যান, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত ঠিকঠাক মতো পড়তে পারবে না, আপনি আরো কমায়া নিয়ে আসেন। 5 ওয়াক্ত যখন রয়েছে তখন মূসা আলাইহিস সালাম বলেন, যান, আবার যান, কমায়া নিয়ে আসেন। নবীজি তখন বলেন, মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে নবীজি বলেন, ওরে মূসা, ইন্নী ইস্তাহিয়াইতু, আমার লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না। পড়েন না সুবহানাল্লাহ। আমার লজ্জা লাগে, 9 বার চাইছি আল্লাহর কাছে, আর চাইতে আমার এখন শরম লাগতেছে, আমি আর যাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আমার, আপনারা আর আসতে হবে না, জমিনে চলে যান, আপনার উম্মতকে জানিয়ে দিন, নামাজ 50 থেকে কমায়া 5 ওয়াক্ত দিয়েছি। আপনার যে উম্মত ঠিকঠাক ভাবে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ঘড়ি মেইনটেইন করে, টাইম মেইনটেইন করে, সূর্য উদয় অস্ত মেইনটেইন করে আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ যেই যথাযথভাবে আদায় করবে, তার আমল নামায় আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করব। আপনারা তো এই কোরআনে আয়াতও জানেন, হাদিসও জানেন, একটা নেক আমল করলে 10টা নেকি আল্লাহ পাক দান করেন। এটা মিনিমাম। এটা কি মিনিমাম? আর ম্যাক্সিমাম কত দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে 5 গুণ 10 সমান কত? 50। 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমাদের আমল নামায় হবে যদি আমরা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করি। প্যারা হাজরিন,
মুফাসসিরিনে কেরামগণ এখানে একটা চমৎকার ঘটনা লিখেছেন। সহিহ মুসলিম শরীফের 308 নম্বর হাদিস এবং এই হাদিসের ব্যাখ্যায় এই ব্যাখ্যাটা এসেছে। মুহাদ্দিসিনে কেরামগণ এই ঘটনা লিখেছেন যে আমরা তো মুসা আলাইহিস সালামের উম্মত না, তাহলে মুসা আলাইহিস সালাম এত পেরেশান কেন হলেন? আমাদের নামাজ কমায়া আমাদেরকে সুবিধা দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম কেন এত পেরেশান হলেন? এটা একটা প্রশ্ন কিনা বলেন? মুসা আলাইহিস সালামের এখানে স্বার্থ কি? মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন এই হাদিসের ব্যাখ্যায়, মুসলিম শরীফের 308 নম্বর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চেয়েছিলেন। কোরআনে এই ঘটনা এসেছে, রব্বি আরিনি, আয় আল্লাহ তুমি আমাকে দেখা দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, লান তারানি, ও মুসা তুমি আমারে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম নাছুর বান্দা, আল্লাহকে বলেন আল্লাহ আমি তোমাকে দেখবো, তুমি দেখা দাও। আল্লাহ বলেন মুসা তুর পাহাড়ে যাও। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লি ঢেলে দিলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাঈকা। আল্লাহ রাব্বুল আলামিন যখন নূরের তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে ঢেলে দিলেন, তুর পাহাড় ভেঙে চৌচির হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। সময় নাই এখন। তুর পাহাড় ভেঙে 4 টুকরা হয়েছিল। কয় টুকরা? একটা হচ্ছে উহুদের পাহাড়, একটা হচ্ছে জবলে আবু কুবাইস, একটা জবলে রহমত, হ্যাঁ, আর একটা হচ্ছে আরাফা, আর একটা কোনটা এখন মনে আসতেছে না। যাই হোক, এটা জজবুল কুলুবের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। চোর পাহাড় 4 টুকরা হয়ে পৃথিবীর 4 জায়গায় গিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। মুসা আলাইহিস সালামের যে আল্লাহ দেখবার স্বাদ ছিল, সেই স্বাদ মিটে নাই। স্বাদ কি মিটছে? বলেন স্বাদ কি মিটছে? স্বাদ মিটে নাই। এই জন্য মুসা আলাইহিস সালাম আমার আপনার নবীকে বারবার আল্লাহর কাছে ফেরত পাঠাচ্ছেন। বারবার ফেরত পাঠাইয়া যেই নবুয়তের নূরানি চক্ষু মোবারক দিয়া আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনের বারবার জিয়ারত করছেন। সেই নবীর নূরানি চক্ষু মোবারকের দিকে তাকাইয়া মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহ দেখার স্বাদ মিটাচ্ছেন। সুবহানাল্লাহ। এটা ছিল মুসা আলাইহিস সালামের স্বার্থ। মুসা আলাইহিস সালামের এই কারণে আমাদের ফায়দা হইছে না ক্ষতি হইছে? বলেন ফায়দা না ক্ষতি? অনেক মানুষ আছে সমাজে ওসিলা মানে না, আছে না নাই? আসেনি, ওসিলা মানে না। বলে ডাইরেক্ট আল্লাহ। নবীদেরও ওসিলা মানে না, ওলিদেরও ওসিলা মানে না। যারা ওসিলা মানে না তাদের 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, তাদের 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ নামাজ ছিল 50 ওয়াক্ত, মুসা আলাইহিস সালামের ওসিলায় সেই নামাজ 5 ওয়াক্ত হয়েছে। কথা বলেন ঠিক কি না? তো তুমি ওসিলা মানো না, তো তুমি 50 ওয়াক্ত নামাজ পড়ো। তুমি যদি ওসিলা না মানো তাইলে তো তোমার নামাজ 5 ওয়াক্ত না। 5 ওয়াক্ত নামাজ কার উসিলায় আসছে? মুসা আলাইহিস সালামের উসিলায়। তো উসিলা মানা লাগে না? বলেন উসিলা মানা লাগে কি লাগে না? আল্লাহ পাক বুঝার তৌফিক দিন। সবাই বলি আমিন। প্যার হাজিরিন, সময় তো একদমই নাই। আমার বহুত প্ল্যান ছিল আজকে কথা বলবো। আমি সংক্ষেপে 2-3 মিনিটে, অনেক আপত্তি আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আপত্তি করতেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শরীফ সশরীরে হয় নাই, স্বপ্নে নবীর মেরাজ হয়েছিল। পরে নাউজুবিল্লাহ। সশরীরে আল্লাহ রাসূলের মেরাজ আমি 2 মিনিট আপনাদেরকে সময় নিব। যে আয়াত দিয়ে আমরা গত 5-6 জুমা ধরে, আমি আজকে নিয়ে 6 জুমা আমি মেরাজের আলোচনা আপনাদের সামনে করলাম। প্রথম যে আয়াত দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম সেই আয়াত হচ্ছে নবীর সশরীরে মেরাজের প্রমাণ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিআবদিহি আবদুন বলা হয় রূহ এবং জাসাদ, আত্মা এবং বডি দুইটার সমন্বয়কে আবদুন বলা হয়। যেহেতু আল্লাহ পাক আয়াতে বিআবদিহি বলেছেন, সুতরাং এই মেরাজ সশরীরে হয়েছে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রমাণ হচ্ছে
নবীজি মেরাজ শরীফ থেকে ফিরে আসার পর মক্কার কাফেররা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আসমানে সফর করি নাই, আমরা তো আরশে আজিম দেখি নাই, সিদরাতুল মুনতাহা দেখি নাই, কিন্তু ফিলিস্তিনের মসজিদে আকসা আমরা দেখেছি, আমরা ওখানে ব্যবসার কাফেলা নিয়ে গেছি, আমরা মসজিদে আকসা সম্পর্কে জানি। বলো তো তুমি, মসজিদে আকসার পিলার কয়টা, দরজা কয়টা, জানালা কয়টা? প্রশ্নটা বুঝছেন? এটা কি কোনো আকলবানের প্রশ্ন না ব্যাককেলের প্রশ্ন? আমি তো এখানে 11 বছর হচ্ছে জুমা পড়াচ্ছি মসজিদের শুরু থেকে, তাই না? তা আমি কি এই মসজিদে কয়টা দরজা জানালা এগুলা গুনেছি কোনোদিন? আমি কি এখানে মসজিদের দরজা গুনতে আসি না নামাজ পড়াইতে আসি? তো নবীজি কি ফিলিস্তিনের মসজিদে আকসায় জানালা গুনতে গেছিলেন, পিলার গুনতে গেছিলেন? কিন্তু তারা প্রশ্ন করলো এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিস শরীফ শুনেন, নবীজি বলছেন, ক্বালা লাম্মা কাযযাবাতনি কুরাইশুন, কুরাইশরা যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করলো, কুমতু ফিল হিজরি, আমি হিজরের মধ্যে গিয়ে দাঁড়ালাম। হিজর একটা জায়গার নাম। ফাজালাল্লাহু লি বাইতাল মাকদিস, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। কোথায় বাইতুল মুকাদ্দাস, কোথায় মক্কা শরীফ? নবীজি বলছেন, ফাজালাল্লাহু লি বাইতাল মাকদিস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি, আমি দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের বিবরণ দিতে শুরু করলাম। সুবহানাল্লাহ। চোখের সামনে দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের বিবরণ দিলাম। আরো এই রিলেটেড আরো হাদিস আছে। এক হাদিসে এসেছে, আল্লাহ পাক জিবরাইলকে বলেছেন, যাও তাড়াতাড়ি যাও, কাফেররা আমার রাসূলকে বেকায়দায় ফেলেছে, যাও তোমার পাখার উপরে বাইতুল মুকাদ্দাস তুলে মক্কা শরীফ নবীর সামনে হাজির করে দাও। সুবহানাল্লাহ। এটাও হাদিস শরীফে আছে। নবীজি বাইতুল মুকাদ্দাসের বয়ান দিলেন। তারপরে হচ্ছে তৃতীয় প্রমাণ, নবীজির সশরীরে মেরাজের তৃতীয় প্রমাণ হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের কওল। জিবরাইল আলাইহিস সালাম, এটা এসেছে তাফসীরে রুহুল বয়ান শরীফের মধ্যে। নবীজি যখন মেরাজ শরীফে যাচ্ছিলেন, আরশে আজিমে যখন, আমি আপনাদেরকে একটু আগে বললাম যে জিবরাইলের ডানার উপরে সওয়ার হয়ে আল্লাহর রাসূল 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহায় সফর করেছিলেন। তো যখন সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছ থেকে বিদায় নিচ্ছেন, নবী কিসের উপরে সওয়ার হইলেন? রফরফে। রফরফে সওয়ার হয়ে আল্লাহর রাসূল যখন আরশে আজিমের দিকে সফর শুরু করলেন, তখন আমরা বিদেশ টিদেশ গেলে খুব কাছের মানুষ কেউ থাকলে বলি না, তোমার জন্য কিছু আনবো, তোমার কিছু লাগবে? আপনি ধরেন 1 মাসের জন্য লন্ডন যাচ্ছেন, তখন কত আশা কত মানুষের থাকে না? আপনি বললেন যে তোমার জন্য কি কিছু আনবো? নবীজি বলেন, ইয়া জিবরাইল হাল্লাকা হাজাতুল ইলা রাব্বি, ও জিবরিল, আমি এমন এক জায়গায় যাচ্ছি যেখানে আর কেউ যেতে পারে না, যেখানে তুমি জিবরিলও কখনো যেতে পারো নাই। হাল্লাকা হাজাতুল ইলা রাব্বি, রবের কাছে কিছু চাওয়ার থাকলে আমাকে বলো, আমি তোমার দরখাস্ত আল্লাহর কাছে মঞ্জুর করাবো। জিবরিল বললেন, হাবিব নবী আমার কিছুই চাওয়ার নাই, আল্লাহর কাছে চায়া নিয়ে আসবেন। আপনার উম্মত যারা ঈমানদার, তাদের ফুলসিরাতের ফুলের উপরে আমি পাখা বিছায়া দিতে চাই, আমার পাখার উপরে ভর করে তারা ফুলসিরাত চোখের পলকে পার হয়ে যাবে। নবীজি এটা বললেন না, আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ পাক বললেন, আপনি জিবরাইলকে গিয়ে বলবেন, আমি দুই শ্রেণীর মানুষের জন্য তার দোয়াকে কবুল করলাম। একটা হচ্ছে আপনার সাহাবায়ে কেরামদের জন্য, আর আরেকটা হচ্ছে আপনার আশেক উম্মতদের জন্য। চতুর্থ প্রমাণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেরাজ শরীফ থেকে নবীজি আসলেন, আবু জেহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলো। সহিহ হাদিস, হাদিসটা হচ্ছে কানজুল উম্মাল, 11 খণ্ড 555 পৃষ্ঠা, আর হচ্ছে মুস্তাদরাক 3 খণ্ড 65 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4407 নাম্বার হাদিস, নাম্বারও বলে দিলাম। জিবরাইল নবী যখন মেরাজ শরীফ থেকে আসলেন, আবু জেহেল আবু বকর সিদ্দিককে ডেকেছে,
দেখে বলছে হাল্লাকা ইলা সাহিবিকা ইয়াজামু আন্নাহু উসরিয়া বিলাইলাতান ইলা বাইতুল মাকদিস। আবু জাহেল বলে, আবু বকর, কেমন ধারণা তোমার ওই বন্ধুর প্রতি, যেই বন্ধু বলে গত রাত্রে নাকি বাইতুল মুকাদ্দাস গিয়ে ফিরে এসেছে। হ্যাঁ, আরশে আজিম বলে না, কারণ আরশ সম্পর্কে তো তার কোনো নলেজ নাই, বাইতুল মুকাদ্দাসের কথা বলে। কালা আও কালা যালিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি কি সত্যি এই কথা বলেছেন নাকি? সুবহানাল্লাহ বলেন। তিনি কি সত্যি এই কথা বলেছেন নাকি? আবু জাহেল বলছে, কালু নাম, হ্যাঁ তোমার নবী এই কথা বলেছেন। কালা লা ইন কালা, হাদিসের ইবারত আলিম উলামা যারা দেখবেন, কালা লা ইন কালা যালিকা লাকাদ সাদাকা, পড়েন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, রে আবু জাহেল শোনো, এই কথা যদি আমার নবী বলে থাকেন, লা ইন কালা যালিকা লাকাদ সাদাকা, অবশ্যই আমার নবী সত্য বলেছেন। এই জন্য দলিল ছাড়া, আমি আবার বলছি কথাটা, দলিল ছাড়া নবীর কথা মেনে নেওয়ার নাম আবু বকর সিদ্দিক। পড়েন না সুবহানাল্লাহ। দলিল ছাড়া নবীর কথা মেনে নেওয়ার নাম কি? আবু বকর সিদ্দিক। আর নবীর মেরাজকে অস্বীকার করার নাম আবু জাহেল। নবীর মেরাজকে অস্বীকার করার নাম কি? আবু জাহেল। আর নবীর মেরাজকে স্বীকার করার নাম কি? আবু বকর সিদ্দিক। এরপর আবু জাহেল বলে, এমন কোথাও কি তুমি বিশ্বাস করতে পারলে? আবু বকর সিদ্দিক বলছেন, আরে আবু জাহেল, এমন কথা আর কেমন কথা, শোনো, ইন্নী লা উসাদ্দিকু ফিমা হুয়া আবাদু মিন যালিক, এর থেকেও তো আরো বহু দূরের কথা আমি সব সময় মানি, বিশ্বাস করি। যালিকা উসাদ্দিকুহু বিখাবারিস সামাই ফি গাদাওয়াতিন আও রাওহাতিন ফালিযালিকা সুম্মিয়া আবু বকরিন আস-সিদ্দিক। আবু বকর বলেন, আরে আবু জাহেল, সকাল সন্ধ্যা আসমানি খবর আমার নবীর কাছে আসে। সকাল সন্ধ্যা যেই নবীর কাছে কোরআনের আয়াত নাজিল হয়, ওহী নাজিল হয়, সেটা কোথা থেকে আসে আমরা দেখি না, কে পাঠান তাও জানি না, কিভাবে আসে তাও দেখি না। নবী আমাদেরকে বলেন, আমার কাছে কোরআনের আয়াত এসেছে, নবীর কথা শুনে আমরা বিশ্বাস করি। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত আমরা বিশ্বাস করি, ওহী বিশ্বাস করি, তো মেরাজ এটা আবার কি? পড়েন না সুবহানাল্লাহ। এরপরে এই কথা শোনার পর নবীজি কি বললেন? ফালিযালিকা সুম্মিয়া আবু বকরিন আস-সিদ্দিক, এই কারণে আবু বকরের নাম হয়েছে সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী। সিদ্দিক মানে কি? সত্যবাদী। প্রিয় হাজিরিন, আরো বহু কথা বলবার ছিল। বাইতুল মুকাদ্দাসের খাদিম ছিল, বাইতুল মুকাদ্দাসের খাদিম ছিল, সে দরজা প্রতিদিন লাগিয়ে যেত। মেহরাজ শরীফের রাত্রে টানাটানি করে দরজা লাগাইতে পারে না, মিস্ত্রি ডাকছে, শহরের মিস্ত্রি ডাকছে, শহরের মিস্ত্রি এনে দরজার মধ্যে কোনো সমস্যা হইল কিনা সবাই মিলে টানা হেঁচড়া করে দরজা লাগাতে পারে না। মেহরাজের ঘটনা যখন জানাজানি হলো, তখন ওই বাইতুল মুকাদ্দাসের খাদিম বললেন, আমি বুঝলাম আল্লাহর রসুল মেহরাজ শরীফে আসবেন, এই জন্য আল্লাহ পাক আগে থেকেই দরজা খুলে রেখেছে। এটা ওদিন লাগানোই যায় নাই। আল্লাহ আমাদেরকে এই হক গুলো বুঝার তৌফিক দিন। সবাই বলুন আমিন। ক্ষমা চাইলাম, আমি আপনাদের সময় নষ্ট করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়েন।